আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং বিডি শিমুল চ্যানেলে। তো বরাবর মতো খুব চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা আপনাদের অনেক প্রবলেম আশা করি এই ভিডিওর মাধ্যমে সমাধান হয়ে যাবে। যারা কনফিউশন ছিলেন, আশা করি আপনাদের কনফিউশনগুলো দূর হয়ে যাবে। প্রত্যেককেই কাজটা করতে হবে যদি আপনি মাস্ট বি ব্লুম ইয়ারডবের মধ্যে এলিজিবল হতে চান। তো বেশ কিছুদিন আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্লুমের যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেটা অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে। সো মাস্ট বি আপনাকে এটা করতে হবে, না হলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন ব্লুম ইয়ারডব থেকে। কি দিবে, কি আসে বিষয় সেটা পরে দেখা যাবে, বাট আপনাকে এলিজিবল হতে গেলে মাস্ট বি এই ক্রাইটেরিয়াগুলো ফলো করতে হবে। তো আমি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পরে যদি এখানে ব্লুম লিখে সার্চ করি, ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বা আজকে জয়েনিং নামে যে লিঙ্কটা থাকবে, লিঙ্কটাতে ক্লিক করলে সব কিছু বিষয়বস্তু পেয়ে যাবেন। তো এটা ছিল ব্লুমের যে আপডেট, লাস্ট যে আপডেট সেটা হলো এটা। তো এখানে কিছু উল্লেখ করা হয়েছে যে আপনি যদি এলিজিবল হয়ে যাচ্ছেন ব্লুম ইয়ারডবের জন্য, এখানে লেখা আছে ইফ ইউ উইল বি এলিজিবল ফর ব্লুম ইয়ারডব ইফ ইউ হ্যাভ, আপনাকে এই কাজটাগুলো করতে হবে। আপনি মিনিমাম 100K পয়েন্ট অর্থাৎ 1,00,000 পয়েন্ট বিবি থাকতে হবে, অর্থাৎ পয়েন্ট থাকতে হবে ব্লুম পয়েন্ট। তারপরে এখান থেকে আবার ম্যান্ডেটরি কিছু টাস্ক আছে, সেটা হলো কি আপনাকে হয়তো 750 MP পয়েন্ট অথবা প্রুফ অফ অ্যাক্টিভ, অর্থাৎ এখানে প্রুফ অফ ইউনিটি বা এটা এর আগে একটু আসছিল, আমরা ওটা করছি, অনেকে করতে পারেন নাই। তো সেক্ষেত্রে আপনাকে হয়তো বা 750 পয়েন্ট থাকতে হবে এমপি পয়েন্ট। একটা হলো বিপি পয়েন্ট, বিপি পয়েন্ট হলো অর্থাৎ ব্লুমের যে নিজস্ব পয়েন্ট সেটা। এমপি পয়েন্ট হতো অর্থাৎ আপনি যে ট্রেডিংয়ের জন্য বা মিমি কয়েনগুলো যে ট্রেড করে যে পয়েন্টটা আর্নিং করছেন সেটা। তো হয়তো বা আপনাকে পয়েন্ট থাকতে হবে অথবা প্রুফ অফ অ্যাক্টিভিটি থাকতে হবে, যে কোনো একটা। তো আমি বলবো যদি আপনি আগে প্রুফ অফ অ্যাক্টিভিটি না নিয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এটা করতে হবে। তো সেটা আজকে আমি আপনাকে দেখাবো, এবং এটা ব্লুম অলরেডি হয়তোবা Q2 অর্থাৎ Q2 অলরেডি কিন্তু রানিং চলতেছে, এবং Q2 অথবা Q3-র মধ্যে তারা মেননেট লাঞ্চ করবে, অর্থাৎ আমরা তখন পেমেন্টটা তুলতে পারবো। তো যাই হোক, এখানে আমরা আজকে এই এমপি পয়েন্টটা কীভাবে আর্নিং করবো সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো সিম্পল প্রসেস, এখান থেকে আমরা যদি বোট এখান থেকে জাস্ট ক্লিক করি, যে স্টার অপশন থেকে ক্লিক করার পর আমি সাইটটার মধ্যে চলে যাচ্ছি। যাওয়ার পরে আপনাদের এখানে হয়তো বা মেল ভেরিফিকেশন এভরিথিং অনেক কিছু বলতে পারে, আপনারা মেল চাইলে করতে পারেন। আর যদি মাল্টিপল করে থাকেন, আমি বলবো একটা তো করার দরকার নেই, যেমন আমি মাল্টিপল করছি সেই জন্য বলবো যে একটা তো করার দরকার নেই। আমরা যদি আর্ন সেকশন একটা ক্লিক করি, আর্ন সেকশন থেকে ক্লিক করার পরে এখানে দেখেন অন চেইন একটা ট্রানজাকশন আছে, যেটা আপনারা অনেকজন কি কিন্তু প্রথমে ফ্রিতে নিয়ে ফেলছিলেন, ঠিক আছে। এই যে অন চেইনের মধ্যে আপনি যদি এই প্রথমে টাস্কটা করতে পারেন তাহলে আপনি 3000 এমপি পেয়ে যাবেন। বাট আপনাকে রিকমেন্ড চাইছে কত? তো দেখেন এখানে কিন্তু একটা হলো এমপি পয়েন্ট, একটা হলো বিপি পয়েন্ট, ঠিক আছে। এগুলো হলো বিপি পয়েন্ট আর এগুলো হলো এমপি পয়েন্ট। এটা আপনাকে মিনিমাম কত লাগবে? 750। তো এটা আপনি একবার নিলে হয়ে যাবে। বাট আপনারা অনেকজনে কিন্তু এটা প্রথমে কিন্তু ফ্রিতে ছিল, এটা ক্লাইম করা গেছিল, অনেকজন নিয়েছিলেন, পরে ওদের গ্রুপে গিয়ে অনেকজন বলেছে আমি মাল্টি করছি, এটা করছি, ফ্রিতে নিয়েছি, পরে ওগুলো কিন্তু রিমুভ করে দিয়েছে, ঠিক আছে। তো আপনি যদি সরাসরি ট্রেডিংয়ের মাধ্যমে ট্রেডিং করে নেন তাহলে কিন্তু আপনাকে এগুলো রিমুভ করবে না। তো আপনার লাগবে 750, আপনি একটা ট্রেডিং করলে আপনি 3000 পয়েন্ট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি এলিজিবল হয়ে যাবেন। আরেকটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হলো কি মিনিমাম 2টা রেফার। তো আশা করি যারা টেলিগ্রাম বোর্ড আছে অনেকগুলো, প্রত্যেকের অনেকজনের আছে, আপনারা আপনাদের রেফার কোড দিয়ে 2টা মাল্টি করে নেবেন আর কি, ঠিক আছে। ওগুলো কয়েকদিন জাস্ট ক্লাইম করবেন, এরপর আর দরকার নাই, এরকম আর কি বিষয়টা। তো আসুন আমরা এই 750 যেটা আছে সেটা আমরা এখন লাইভে আমরা ক্লাইম করবো। তো তার জন্য আমাদের ট্রেড করতে হবে, আমি সেটা আপনাকে লাইভে দেখাই দিচ্ছি। আর অবশ্যই এখানে যে ডেলি ক্লাইমগুলো আছে এগুলো অবশ্যই ক্লাইমগুলো করে নেবেন, এখান থেকে এগুলো প্রতিদিন করবেন আর কি, ঠিক আছে। যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন। আর এখানে আমার অলরেডি 750 পয়েন্ট আছে। তো যাই হোক, এখান থেকে এখন আমি সরাসরি অনচেন বোর্ডটাদের মধ্যে চলে যাচ্ছি। যাওয়ার পর আমি এখান থেকে সরাসরি আমি ট্রেডটা করবো আর কি, ঠিক আছে। তো আমি জাস্ট দেখাই দিচ্ছি আপনাদেরকে ট্রেডটা করে। তো আপনি ওখান থেকে যখন স্টার্ট করবেন, স্টার্ট অপশন থেকে ক্লিক করলে সেম আপনার মাঝে এমন একটা ইন্টারেস্ট আসবে। এখান থেকে আপনাদের বোর্ডে কত পয়েন্ট আছে, আপনার ট্রেড করার জন্য কত পয়েন্ট পাবেন সেটা আপনারা দেখতে পারবেন। তো আমরা এখন ট্রেড করবো। ট্রেড করার জন্য এখানে আপনি 2টা নেটওয়ার্ক পাবেন, সেটা একটা টোন, একটা হলো সোলনা। আমি টোন দিয়ে করবো। জাস্ট আমি এখানে একটা ক্লিক করলে কফি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদেরকে এই জায়গাটা আমাদেরকে $10, আপনি যে ট্রেডগুলো করবেন মিনিমাম $10 উপরে ট্রেডটা করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে সিম্পল প্রসেস অ্যাড্রেসটা কপি করে নিলাম, এখানে আমি কি করবো, টোকেনটা এই ধরেন আমি যদি এখান থেকেও দেখাচ্ছি, আপনি এখান থেকে করতে পারেন। এখানে কফি ট্রেডিং যেখানে আছে, আচ্ছা এখানে না, এটা না, ওই উপরে থেকে কপি করতে হবে, জাস্ট একটু ওয়েট। এই যে সিম্পল প্রসেস আপনি এখান থেকে কপি করে নিতে পারেন। আমি এখান থেকে ওয়ালেট সেকশনটাতে ক্লিক করলাম, এখান থেকে টোন অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে ডিপোজিট অপশনটাতে ক্লিক করলাম। এখন আমাদের ডিপোজিট অপশনতে ক্লিক করার পর আমাদের সেম অ্যাড্রেসটাই দিবে, অর্থাৎ এখানে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই দিবে। এখানে আমাদেরকে ট্রোন ডিপোজিট করতে হবে, ঠিক আছে। তো আপনি যেটাই করেন মিনিমাম তো $10 উপরে আপনি ট্রোনটা ডিপোজিট করবেন। তো আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে দিচ্ছি। আপনারা যে কোনো এক্সচেঞ্জার থেকে অল্প কিছু $10 সম পরিমাণ বা $10 একটু বেশি আপনি ট্রোন ডিপোজিট করে নিয়ে আসবেন, আপনার ওই টোকেন কিপার ওয়ালেটে নিয়ে আসবেন আর কি, ঠিক আছে। আমি এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখান থেকে 4টা দিই, 4টা আসছে $11 সামথিং। আমি এখান থেকে 4টা ডিপোজিট করতেছি কোথায়, আমার ইয়ার মধ্যে, ওই বোটার মধ্যে, ঠিক আছে। বোটের মধ্যে আমি জাস্ট এখনই আমি 3000 পয়েন্টটা ক্লাইম করবো। তো আমি এখান থেকে জাস্ট এটা সেন্ড করে দিলাম।
টোনটা আমি সেন্ড করে দিচ্ছি, একটু ওয়েট, এটা ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়নি। তো যদি বোটের মধ্যে আসি দেখেন এখানে আমার 4টা টোন ডিপোজিট হয়ে গেছে, যেটা আপনার সামনে লাইভে করলাম। তো এখানে অলরেডি $11 সামথিং। এখন আমাদেরকে ট্রেড করতে হবে, ঠিক আছে? ট্রেডটা করলে আমাদের এখানে কাজটা হয়ে যাবে। তারপর আমরা আবার আমাদের এই টোনগুলো উইথড্রটা করে নিয়ে যাব আমাদের ওয়ালেটে। অর্থাৎ আপনি যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনার টোন কিপার ওয়ালেটে উইথড্রটা করে নিয়ে আসবেন, ওখান থেকে এখানে ডিপোজিট করবেন, এখান থেকে কাজ শেষ হয়ে আবার এখান থেকে কোথায় নিয়ে যাবেন, আপনার টোন কিপার ওয়ালেটে নিয়ে যাবেন। ও টোন কিপার ওয়ালেট থেকে আপনি চাইলে যে কোনো এক্সচেঞ্জারে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? কারণ এখান থেকে আপনি যদি সরাসরি এক্সচেঞ্জারে সেন্ড করেন তাহলে কিন্তু মেমো দিতে হবে, মেমো ছাড়া কিন্তু কোনো এক্সচেঞ্জারে ডিপোজিট হয় না। সো এটা জিনিসটা মাথায় রাখবেন। তো আমরা এখন ট্রেড করবো, ঠিক আছে? ট্রেড করার জন্য আমরা মেইন মেনুতে চলে যাচ্ছি। মেইন মেনুতে যাওয়ার পর আমরা এখান থেকে সিম্পল প্রসেসে আমরা এখন প্রথম বাই করবো, বাই সেল করবো আর কি, ঠিক আছে? তো আমরা টোকেন লিস্ট অপশনটা ক্লিক করে দিচ্ছি। আমরা এখানে একটা ট্রেড করবো, ট্রেডের জন্য আমরা 3000 MP পয়েন্ট পাবো, যেটা আমাদের লাগবে। তারপর এখান থেকে যেহেতু আমরা টোকেন লিস্টের উপর একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে ব্লুম লিস্ট টোন টোকেন একটা সিলেক্ট করবো। টোন টোকেন সিলেক্ট করার পর দেখেন এখানে অনেকগুলো টোকেন আছে। এখান থেকে আমরা নোট টোকেনটাই বাই সেল করবো, ঠিক আছে? নোট টোকেনটা বাই সেল করবো। জাস্ট এখান থেকে আপনি মিনিমাম $10 একটা ট্রেড করলে হয়ে যাবে। তো আপনি এখান থেকে অ্যামাউন্টটা সেট করবেন। আমি সেট অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। সেট অপশনটাতে ক্লিক করার পর আমি ধরেন এখান থেকে 3.6, ঠিক আছে, সেন্ড করলাম। আমি এটা সেভ করে নিচ্ছি আর কি। দেখেন এখানে 3.6। তো 3.6 এর ভ্যালু কত আছে? আচ্ছা আমি সেটা একটু দেখাই দিই। তো দেখেন টোন কিপার আসার পর আমি দেখেন 3.6 এর ভ্যালু আছে $10.51, অর্থাৎ $10 যে কোনো পরিমাণ আপনার $10 উপর আপনাকে ট্রেডটা করতে হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে চলে আসলাম। আসার পর আমরা এখান থেকে এখন বাই করবো। সিম্পল প্রসেস বাই অপশনটাতে ক্লিক করে দিলাম। বাই অপশনটাতে ক্লিক করার পরে আমরা এখন বাই করতেছি, ঠিক আছে? তো একটু ওয়েট। তো এখানে দেখেন এই যে প্রসেসিং, আমি 3.something $10.51 দিয়ে আমি এই পরিমাণ নট টোকেন বাই করতেছি, ঠিক আছে? এটা প্রসেসিং। এখন এটা প্রসেসিংটা ইন হয়ে যাবে। এই দেখেন কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমাদের নোট টোকেনটা বাই করা হয়ে গেছে। এখন আমরা আবার সেল করে দিব। জাস্ট সেল অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। সেল অপশনটাতে ক্লিক করার পরে এখন আমরা এই নোট টোকেনটা আবার কি করে দিব? সেল করে দিব। তো এখান থেকে বাই অ্যান্ড সেল যে অপশনটা আছে এখানটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আবার এখান থেকে বাই অ্যান্ড সেল অপশনটা ক্লিক করব। আচ্ছা রিফ্রেশে দিয়ে নিচ্ছি। রিফ্রেশে দেওয়ার পরে জাস্ট একটু আমরা এখান থেকে নোট কয়েন সেল অপশনটা ক্লিক করে দিলাম। একটু ওয়েট, আবার বাই অ্যান্ড সেল। তো আমরা এখান থেকে সেল করবো, ঠিক আছে? যদি প্রবলেম হয় মেন মেনুতে চলে যাবেন, কোনো সমস্যা নাই। যদি এখান থেকে যদি বাই আর সেল যদি না আসে, আমরা আবার এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে টোকেন লিস্ট, তারপর এখান থেকে টোন নেটওয়ার্কের টোকেন, তারপর এখান থেকে নট টোকেন, অর্থাৎ যেভাবে আসছিলাম সেভাবে আমরা জাস্ট আবার সেল করে দিচ্ছি এখন, ঠিক আছে? সেল করে দিলে হয়ে যাবে। এই যে এখন আমরা এখান থেকে জাস্ট সেল অপশনতে ক্লিক করলাম। আমাদের আমাদের একটু অর্থাৎ আমি যে পরিমাণ রাখছিলাম এখানে একটু টোন একটু বেশি কাটবে। এখান থেকে 0. আচ্ছা আমি আরেকটু ডিপোজিট করে নিচ্ছি। এই বিষয়টা কেন হচ্ছে বুঝতেছেন? আমার যে ওয়ালেট আছে এখানে ব্যালেন্স আছে এটা, বাট মিনিমাম রিকোয়ারমেন্ট রাখছে ওরা এত। তো আপনি একটু বেশি করবেন আর কি। আমি 4টা করছি, আপনি 4.5টা করলে এনাফ, আপনার সব কিছু হয়ে যাবে। তো আমরা এবার সেল অপশনতে ক্লিক করছি। সেল করার পর এখানে এটা প্রসেসিং লেগে গেছে। জাস্ট এটা এখন কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হলে আমার আবার টোনটা চলে আসবে। জাস্ট এখান থেকে আমার টোনটা কী করবো, আবার সরাসরি আমার ওয়ালেটে নিয়ে যাবো, ঠিক আছে? এখানে আমি আবার কী করলাম, অল্প কিছু টোন ডিপোজিট করলাম, যেহেতু ওখানে রিকোয়ারমেন্ট রাখছে। তো আপনারা 4.5টা ডিপোজিট করলে এনাফ, ঠিক আছে? তো দেখেন আমার এই ট্রানজেকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবার মেন মেনুতে ক্লিক করবো। মেন মেনুতে ক্লিক করার পরে আমরা এখন সরাসরি আমাদের ওয়ালেট সেকশনতে চলে যাবো। ওয়ালেট সেকশনতে ক্লিক করলাম। এখান থেকে টোন অপশনতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন উইথড্র অল টোন অপশনতে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে সেন্ড উইথড্রল ওয়ালেট, অর্থাৎ আমি কোথায় নিয়ে যাবো সেই ওয়ালেটটা আমাকে দিতে বলতেছে। তো আমি এখান থেকে সিম্পল প্রসেস আমার অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিলাম। কপি করার পরে সিম্পল প্রসেস আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর জাস্ট অ্যাড্রেসটা দেওয়ার পরে এখান থেকে আমার এই অ্যামাউন্ট আছে, এটা আমি এখন উইথড্র করে নিয়ে নেবো। কনফার্ম অপশনটা ক্লিক করলাম। কনফার্ম অপশনতে ক্লিক করার পরে এখান থেকে ওয়েটিং ফর কনফার্মেশন, জাস্ট এখন আমার উইথড্রটা আমার সরাসরি ওয়ালেটে চলে যাবে, ঠিক আছে? ওয়ালেট যাওয়ার পরে এখান থেকে ওই নোটিফিকেশনটা চলে আসবে আর কি, যে আমার উইথড্রটা সাকসেসফুল হয়ে গেছে। এই যে অলরেডি চলে আসছে। এখান থেকে সোল স্ক্রিন টাস্ক্রিন সব কিছু দিয়ে দিয়েছে। আমার এখানে এভরিথিং কাজগুলো শেষ। আমি সরাসরি যাবো ভোটের মধ্যে যাওয়ার পর আমাদের যে 3000 পয়েন্ট আছে সেটা আমরা ক্লাইম করে নিব। ভোটের মধ্যে আসার পর এখান থেকে সিম্পল করে আনসেকশনটাতে ক্লিক করবো। আনসেকশনটাতে ক্লিক করার পর এখান থেকে অন চেঞ্জ যেটা আছে এখানে ক্লিক করবো। দেখেন আমার এখানে 3000 MP পয়েন্ট, এটা অলরেডি ক্লাইম অ্যাভেলেবেল। জাস্ট ক্লাইম আপনি ওখানে একবার সেল বাই করছেন তখন কিন্তু এটা আপনার অ্যাভেলেবেল হয়ে গেছে, বাট আমরা ওখানে আর বাই করে ওখানে রেখে কী করবো, সেই জন্য আমি আবার সেল করে সম্পূর্ণ বিষয় দেখালাম। তো আমি এখানে কিন্তু 3000 MP পয়েন্টটা ক্লাইম করে ফেলছি। এখন এখানে দেখেন আমার 5200 হয়ে গেছে। 3000 দেওয়ার কথা, বাট আমি ডবল করছি যে, তো ওই জন্য আমাকে আরও এক্সট্রা পাবে। এখানে টোটাল 5200 হয়ে গেছে। আমার ছিল মাত্র 700, এখন হয়ে গেছে 5200। আশা করি ক্লিয়ার। সো আপনি মাল্টি করছেন আর কি করছেন, প্রত্যেকটা এভাবে করে আপনি যাদের 100 পয়েন্ট আছে অবশ্যই প্রত্যেকে কাজটা করে রাখবেন। মাস্ট বি আপনাদের ওই যখন আপডেট আসবে তখন আমি আপডেটটা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট মেনশন করে জানিয়ে দিব। সো সেগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না, আর রেগুলার বেসিস আপনি ক্লাইমগুলো করতে থাকেন, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন সেগুলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন নিত্য নতুন অফার আপডেট সব কিছু সবার আগে পাওয়ার জন্য। তো এখনকার জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।